কিন্তু কারকলটা দেখতে খুবই সুন্দর এবং বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই প্রত্যেক কৃষকরা কিন্তু এই কৌশলটা অবলম্বন করে থাকে, যাতে তারা দীর্ঘদিন ধরে কিন্তু মুনাফাটা উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু এই যে জায়গার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র গুড়া থেকে পাতা গজাতে শুরু করে দিয়েছে। অনেক প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, কারণ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি কৃষিকাজের নতুন ভিডিও। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের জেঠুদের জমিতে, যে জমিতে কিন্তু কারকল গাছ লাগিয়েছে খুব সুন্দর এবং সঠিক পদ্ধতিতে। আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা প্রত্যেক দিন ভিডিও বানাই কৃষিকাজের, যাতে তোমরা নতুন নতুন জিনিস এবং নতুন নতুন কৌশল সম্পর্কে জানতে পারো। তো দেখতে পাচ্ছ আমাদের জেঠুদের জমিতে যে কারকলটা ছিল, এটা কিন্তু প্রথম যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এই আকারের ছিল। তো এখন কিন্তু কারকলটা দেখতে খুবই সুন্দর এবং বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই কারকলটা কিন্তু ছোট, এটার তুলনায় কিন্তু এই কারকলটা বড়। এই কারকলটা কিন্তু আরো বড় হবে। তো তোমাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা জানাবে। আমি প্রত্যেক দিন তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানাই, যখনই আমাদের জমিতে নতুন নতুন ফসল ধরতে শুরু করে তখনই কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো এমন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো প্রিয় বন্ধুরা, তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যায় বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর লাগছে কারকলটা দেখতে। তোমাদের তো প্রায়ই বলে থাকি যে ধাপে ধাপে কৃষিকাজ করবে। প্রত্যেক কৃষকরা কিন্তু এই কৌশলটা অবলম্বন করে থাকে, যাতে তারা দীর্ঘদিন ধরে কিন্তু মুনাফাটা অর্জন করতে পারে। তো চলো ধাপে ধাপে কী করে আমরা কৃষিকাজ করেছি সেটা আবারও তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে যারা নতুন দেখছো তারা এই জিনিসটা সরাসরি দেখতে পারো। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো এই যে জায়গার মধ্যে কিন্তু আমরা গাছ লাগিয়েছি। তো আমি গতকাল কিন্তু ভিডিও করেছিলাম, আমাদের জমিতে কিন্তু খুব সুন্দর করে ফসল ধরলো, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছ এখানে মাত্র 2 দিন আগে এই যে দেখতে পাচ্ছ গাছটার মধ্যে বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন আগে লত তুলে দিয়েছিলাম। আর একটা কথা মাথাতে রাখবে বন্ধুরা, লত তোলার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তোমাদের ঝেঙা গাছে কতটুকু ফসল ধরবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা করেছিলাম কিন্তু আমি, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওটা দেওয়া আছে। তো চলো এখন শেয়ার করি বেশি কথা না বাড়িয়ে। দেখতে পাচ্ছ এই জমিতে কিন্তু ফসল ধরা শুরু হয়ে গেছে, কিন্তু এই জমিতে আমরা কিন্তু 2-3 দিন হলো গাছের লটটা তুলে দিলাম। এখনও কিন্তু কিছু কিছু গাছের মধ্যে যে গাছটা কিন্তু নিচেই রয়েছে। দেখতে পাচ্ছ লত কিন্তু এই যে সামনের ক্ষেতটা দেখতে পাচ্ছ অনেকগুলা কিন্তু পাতা ঝরে গেল। পাতা কিন্তু যখন গাছের মধ্যে বেশি হবে তখন কিন্তু সেই পাতাগুলো আমরা ছিঁড়ে ফেলে দিই। সকল তথ্য বা ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে প্রিয় বন্ধুরা দেখতে পারো। আর অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা তোমরা আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের পাশাপাশি অন্য বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে কৃষিকাজের সম্বন্ধে ভিডিও দেখে তারাও যাতে কৃষিকাজ করতে আগ্রহটা ফিল করতে পারে। তো দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে মোটামুটি লত উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু এই যে জায়গার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র গাছ লাগালাম, গাছটা কিন্তু এখনও একটু পরিমাণ বড় হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেমভাবে আমরা খুঁটি বসাবো, খুঁটি বসিয়ে এই যে দেখতে পাচ্ছ সুতোটা লাগাবো। তারপরে কিন্তু গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেমভাবে বন্ধুরা আমরা কাজটা করব। তো দেখতে পাচ্ছ এইভাবেই তোমরা ধাপে ধাপে প্রিয় বন্ধুরা কৃষিকাজটা করবে। যখন প্রিয় বন্ধুরা সামনের গাছের যে ফসলটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছের মধ্যে ফসল ধরতে শুরু করে দেবে। তারপর বন্ধুরা এই গাছের মধ্যে যখন বা এই জমিতে যখন ফসলটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছগুলো আবারও বড় হয়ে যাবে, তখন কিন্তু এই গাছের মধ্যে নতুন করে ফসল ধরতে শুরু করে দেবে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু দীর্ঘদিন সবজিটা বিক্রি করে দীর্ঘদিন কিন্তু মুনাফাটা অর্জন করতে পারবো। প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু এই পদ্ধতিটা বা এই কৌশলটা অবলম্বন করে থাকে, যাতে তারা দীর্ঘদিন ধরে মুনাফাটা অর্জন করতে পারে। তো তোমরাও চাইলে কিন্তু প্রিয় বন্ধুরা এই পদ্ধতিটা অবলম্বন করে দীর্ঘদিন তোমরা মুনাফা অর্জন করতে পারবে। বন্ধুরা, যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই জানো যে আমাদের যে বাড়ির পাশাপাশি যে নদীটা আছে তার কারণে কিন্তু আমাদের কৃষিকাজের অনেক অনেক ক্ষতি হয়ে গেল। বন্যার কারণে কিন্তু প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছে। তো এখানে এসে দেখতে পেলাম কিন্তু ডজার দিয়ে কিন্তু মাটিটাকে সমান করা হচ্ছে, যে যার পরিবর্তে কিন্তু সেই জায়গার মধ্যে আবার নতুন করে কৃষিকাজ করা যাতে সম্ভব হয়ে ওঠে। কারণ বন্যার কারণে
মাটিগুলা কিন্তু অনেক উচ্চতা হয়ে গিয়েছিল, সেই জায়গার মধ্যে কিন্তু কৃষিকাজ করা সম্ভব ছিল না। তারপর কিন্তু এখানে ডজার এনে কিন্তু মাটিটাকে খুদাই করা বা মাটিটাকে সমান করা হচ্ছে, যাতে এই জায়গার মধ্যে নতুন করে কৃষিকাজ করা যায়। তো চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু বন্যার কারণে মাটিগুলা অনেক উঁচু হয়ে গিয়েছিল। এই জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা, বন্যার কারণে কিন্তু অনেক কৃষক ভাইদের ক্ষতি করেছিল, সেই রকম ভিডিও কিন্তু আমি করেছিলাম। এখন কিন্তু ডজার দিয়ে আবার মাটিটাকে সমান করা হচ্ছে। দেখতে পাচ্ছ অনেক কিন্তু উঁচু করেছে, এখান থেকে মাটিগুলাকে কেটে, তো দেখতে পাচ্ছ ডজার দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। দেখো একদম মাটিটাকে সমান করে দিচ্ছে। দেখতে পেলে কি করে সমান করছে। দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কতটুকু পরিমাণ মাটি উপরে নিয়ে দেওয়া হয়েছে। দেখতে পেলে এখানে কিন্তু মাটিগুলাকে একদম সমান করে কাটছে, যাতে নতুন করে এই জায়গাটার মধ্যে কৃষিকাজ করা যায়। বন্যার কারণে প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমরা জমিতে মরিচ গাছ লাগিয়েছিলাম। তো আমরা কিন্তু নিজে খাঁটি করেছিলাম, বাজার থেকে বীজ কিনে এনে নিজে খাঁটি করে কিন্তু সেই খাঁটি থেকে যখন চারাগুলো বড় হয়ে গেল তখন কিন্তু আমরা জমিতে লাগিয়ে দিলাম। তো সঠিক এবং সুন্দর পদ্ধতিতে লাগানোর পর কিন্তু এখন গাছের মধ্যে নতুন নতুন পাতা ধরতে শুরু করে দিয়েছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এই জায়গার মধ্যে কিন্তু আমরা আমাদের মরিচ গাছ লাগিয়েছিলাম। এই যে সামনে জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গার মধ্যে কিন্তু আমরা খাঁটিটা করেছিলাম। খাঁটি থেকে যখন চারাগুলো বড় হয়ে গেল তখন কিন্তু আমরা জমিতে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। এই গাছের মধ্যে কিন্তু যখন গাছ লাগিয়েছিলাম দুদিন পর কিন্তু একটা পাতা ছিল না। এই যে পাতাগুলা দেখতে পাচ্ছ, এই পাতাগুলা কিন্তু বন্ধুরা পুরনো পাতা, সব পাতা কিন্তু ঝরে পড়ে গিয়েছিল। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কারণ আমার ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে সেই পুরনো ভিডিও দেখতে পারো যখন গাছের মধ্যে একটা পাতা ছিল না। তো এখন দেখতে পাচ্ছ সেই গাছের মধ্যে কিন্তু গোড়া থেকে পাতা গজাতে শুরু করে দিয়েছে, অনেক অনেক পাতা কিন্তু নতুন পাতা ধরতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু গাছের যে বর্তমান অবস্থা বা গাছটিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ করছি যে তোমরা আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য সকল বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছয়, তারাও যাতে কৃষিকাজ সম্বন্ধে আগ্রহ ফিল করে, তারাও যাতে কৃষিকাজ করতে পারে সঠিক পদ্ধতিতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। বন্ধুরা, কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।